আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আজকের এই বিষয়টি হলো শিরক নিয়ে কিছু কথা, যে আমাদের মধ্যে অনেক ধরনের যে শিরক আছে সেই বিষয় নিয়ে আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই প্রথমে আমরা বোর্ডের মধ্যে আমরা দেখব যে কোন কোন বিষয় আমাদের মধ্যে বিদ্যমান থাকে, যেগুলো বিষয় আমাদের মধ্যে আসতে পারে অথবা অনেক সময় থাকে আমরা বুঝি না। তাই আজকের এই ভিডিওতে আমরা লক্ষ্য করব এবং আমরা চেষ্টা করব যে আমার অন্তর থেকে এইগুলো বিষয় আমাদেরকে মিটাতে হবে। তাই প্রথমে আমি লিখেছি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এই যে বিষয়, আমরা যারা ইমানদার সবার জন্য এই ভিডিও। আমরা যারা ইমানদার আছি, আমাদের দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এই বিষয়ের মধ্যে যদি যদি মিশ্রিত হয় অনেক জিনিস, তাহলে আমাদের ইমান থাকবে না। তাই এই বিষয় নিয়ে আমি এসেছি, আমি যতটুকু জানতে পেরেছি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম বিষয়টি হচ্ছে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এটার মধ্যে অনেক ক্ষেত্রে আমরা মিশ্রণ করি। প্রথমে হলো নফস। এই দেয়ার ইজ নো গড বাট আল্লাহর মধ্যে আমাদের নফস যদি আমরা মিশ্রণ করি, কিভাবে করি? যদি আমাদের মধ্যে থাকে, যদি আমি এটা যদি করি না, তাহলে যদি আমাদের মনোভাব আমি যদি এটা করি না তাহলে সেটা হবে না, আমি যদি সেখানে যাই না সেটা হবে না, আমি যদি সেখানে যাই সেটা হবে। অনেক ক্ষেত্রে যদি আমরা নিজেদের নফসকে যদি আমরা মনে করি আমিও ঠিক আছি, আমি যদি সেটা করি সেটা হবে, আমি যদি সেটা করি না সেটা হবে না, এই ধরনের মনোভাব আমাদের মধ্যে যদি থাকে, তাহলে এটা নফসের গোলামি হবে, সেটার মধ্যে মিশ্রিত হয়ে যাবে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এটার মধ্যে মিশ্রিত হয়ে যাবে নফসের গোলামি। তাই প্রথমটি হলো আমরা নফসের সহিত আমরা শিরক করে থাকি। আমাদেরকে বুঝতে হবে, অনুভব করতে হবে কিভাবে আমরা শিরক করি, সেই শিরক থেকে আমাদের বাঁচতে হবে। 2 নম্বর যে কথাটি হলো আমাল, ডুইং ওয়ার্কস। এটার মানে হলো আমরা অনেক আমলের ক্ষেত্রে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি, অনেক কাজ করি যেটা মানুষকে দেখানোর জন্য। যদি আমাদের কাজ হয় তাহলে হবে এটাও শিরক। অনেক ক্ষেত্রে আমরা অনেক ভালো ভালো কাজ করি, সেটা মানুষকে দেখানোর জন্য যদি করা হয় তাহলে সেটা হবে আমলের লাইনে শিরক। তাহলে আমরা এই আমাল শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। নাম্বার 3 নম্বর হচ্ছে আসবাব। আসবাব মানে হলো জিনিসপত্র, অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা থাকি সেই বিষয়টি হলো আসবাব। মনে করেন কেউ দোকানে ব্যবসা করে, মনে করেন কেউ অফিসে কাজ করেন, মনে করেন বিভিন্ন কোম্পানিতে অনেকে কাজ করেন, যে 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 ফিল্ডে কাজ করি সেটা হলো আসবাব। এই আসবাবের একিন আমাদের মধ্যে যদি থাকে, আসবাব থেকে হওয়ার একিন যদি আমাদের দিলে যদি থাকে, তাহলে সেটা হবে শিরক। এই দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এটার সাথে মিশ্রিত হয়ে যাবে। তাই আমাদেরকে আসবাব থেকে হওয়ার একিন অন্তর থেকে মুছাতে হবে। আমাদের এই 3টি বিষয়, নফস, আমাল ও আসবাব, এই 3টি বিষয় অন্তর থেকে মিটাতে হবে। যদি আমরা এই 3টি বিষয় আমাদের অন্তর থেকে মুছাতে পারি, তাহলে আমরা প্রকৃত ইমানদার হব। তাহলে আমরা আল্লাহ তাআলার সাথে শিরক করতে পারবো না। এই 3গুলো বিষয় আমাদের অন্তর থেকে মিটাতে হবে। তাই আমরা যদি এই আসবাবকে আমাদের যে যে ডিপার্টমেন্ট যেগুলো আমরা বিষয় করছি, যে যে বিভাগে আমরা আছি, সেই বিষয়কে আমরা অস্বীকার করব না, সেটার বিশ্বাস অন্তরে ঢুকাবো না যে এটা থেকে হচ্ছে, এটা থেকে হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সব হচ্ছে, এটা এক জারিয়া। তাই এটার বিশ্বাস আমার অন্তর থেকে সরাতে হবে এবং সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। আসবাবকে আমরা ব্যবহার করতে পারবো, অ্যাকসেপ্ট করতে পারবো, আমাদের কাজে আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু এটাকে বিশ্বাস করতে পারবো না।
এটার বিশ্বাস একমাত্র আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, এটা বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। যে যে বিভাগে আছি সেই বিভাগকে আমরা বিশ্বাস করতে হবে না, আমাদের কাজ করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে এখতিয়ার করতে হবে, কিন্তু আমরা বিশ্বাস করব না যে এটা থেকে হচ্ছে, খেতে থেকে হচ্ছে, দোকান থেকে হচ্ছে, স্কুল থেকে হচ্ছে, অফিস থেকে হচ্ছে, কোম্পানি থেকে হচ্ছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে। এটার একিন আমাদের অন্তরে রাখতে পারবেন না। সেটা হলো তাওহীদ। তাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই জন্য আমরা বলি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আজকের এই বিষয়টি হচ্ছে একমাত্র দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তার পরের পোরশন আছে and Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah। তাই আমি পরের পোরশনে যাচ্ছি না। আজকের এই টপিক একমাত্র শিরকের বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিও। সুতরাং এই তিনটি বিষয় আমাদের অন্তর থেকে ডিলিট করতে হবে। যেগুলো সিচুয়েশনে আমাদের অন্তরে এইগুলো বিষয় যদি আমরা রেখে থাকি তাহলে শিরক হবে। তাই এইগুলো বিষয় আমাদের অন্তর থেকে মেটাতে হবে, ডিলিট করতে হবে। প্রথমটি হচ্ছে নফস, তারপর আমলের ক্ষেত্রে আমাদের শিরক হয়ে যায়, তারপর আসবাবের ক্ষেত্রে আমাদের শিরক হয়ে যায়। তাই আমরা একমাত্র ভরসা করব একমাত্র আল্লাহ তাআলার উপর। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, হিজ ওয়ান ইজ সুপিরিয়র। তাই আজকের এই ভিডিওটি কিরকম লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তাই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।